নবম শ্রেণী জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর আমি আশা করি এটা সবার বার্ষিক পরীক্ষাতেও আছে। পরিবহন জীবদের একটি অতি প্রয়োজনীয় ব্যবস্থা, যা সবসময় ঘটে চলেছে। উদ্ভিদের পানি ও খনিজ পরিবহন যেমন গুরুত্বপূর্ণ, খাদ্য চলাচলও তেমনই গুরুত্বপূর্ণ। মাটি থেকে গ্রহণ করে পানি আর অঙ্গে পরিবহনও ঠিক তেমনই সমান প্রয়োজন। মানবদেহে পরিবহন প্রক্রিয়া উদ্ভিদের মতো নয়, কিন্তু উভয়ে পদার্থবিজ্ঞান একই নিয়ম অনুসরণ করে। উদ্ভিদ আর মানবদেহের পরিবহন পদ্ধতি এই অধ্যায়ে আলোচ্য বিষয়। পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীব বাঁচতে পারে না। আমরা জানি প্রোটোপ্লাজম জীবদেহের ভৌতভিত্তি। এই প্রোটোপ্লাজম শতকরা 90% পানি। এই কারণে পানিতে ফ্লুইড অফ লাইফ বলা হয়ে থাকে। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মরে পর্যন্ত যেতে পারে। তাছাড়া উদ্ভিদের দেহে যত বিপাকীয় প্রক্রিয়া চলে, পানির অভাব হলে সেগুলো বন্ধ হয়ে যাবে। উদ্ভিদ দেহে প্রাণীর প্রয়োজনীয় দিকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রোটোপ্লাজম। সব জীব রাখাতে পানির বিকল্প নেই। এটি সংকুচিত প্রোটোপ্লাজমযুক্ত কোষকে বাঁচাতে চাইলে দেরি না করে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। প্রস্বেদন ও সংশ্লেষণ প্রক্রিয়ায় চালু রাখতে জীবের পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার। এজন্য শুষ্ক মৌসুমে বড় বড় উদ্ভিদেও পানি সেচ দিতে হয়। পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক। বিপাকীয় অনেক বিক্রিয়ায় পানির গুরুত্ব অপরিসীম। উদ্ভিদের কোষ বৃদ্ধি ও চলনে পানির ভূমিকা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ জীবের জন্য প্রয়োজনীয় পানি কোথায় এবং কিভাবে পায়? এটা কিন্তু গুড কোয়েশ্চেন। তো এটা বোর্ড কোয়েশ্চেনও থাকে মাঝে মধ্যে। তো এটা শোনো, উদ্ভিদ প্রধানত মূলের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে। এখন কোয়েশ্চেন আসতে পারে, উদ্ভিদ কিসের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে? মূলের মাধ্যমে। উদ্ভিদের 3টি প্রক্রিয়ায় সম্মিলিত শোষণ কাজ সম্পাদন করে। প্রক্রিয়া 3টি হলো ইনভাইভেশন, ব্যাপন ও অভিস্রবণ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো আমাদের সৃজনশীল খতে আসতে পারে। ইনভাইভেশন: এক খণ্ড শুকনো কাঠের এক প্রান্ত পানিতে ডুবালে ওই কাঠের খণ্ডটি কিছু পানি টেনে নেবে। আমরা জানি কলগেট জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয়, এই জন্যই কাঠের খণ্ডটি পানি টেনে নিয়েছে। এই প্রক্রিয়ায় ইনভাইভেশন বলে। সেলুলোজ, স্টার্চ, জিলেটিন এগুলো হাইড্রোফিলিক পানিপ্রিয় পদার্থ। এই তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয়, আবার তরল পদার্থের অভাবে সংকুচিত হয়ে যায়। কোষ প্রাচীন ও প্রোটোপ্লাজম কলেরধর্মী হওয়ায় ইনভাইভেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়ে ওঠে। পানি শোষণে এটি একটি অন্যতম প্রক্রিয়া। ব্যাপন তো সবাই জানি না, ঘরে এক কোণে একটি সুগন্ধি ঢেলে দিলে তার সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে যায়, কারণ এর ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়ে। এক গ্লাস পানিতে কিছু চিনি ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যেই গ্লাসের পানি মিষ্টি হয়ে যায়। এক্ষেত্রে চিনির অণু পানিতে ছড়িয়ে পুরো পানিকে মিষ্টি স্থাযুক্ত করে তোলে আর কি। এই প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটি একটি ভৌত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। এটা কিন্তু আমাদের সবার জন্য প্রয়োজন। একই তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থ বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রব্যের ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে ব্যাপন চাপ বলে। এই বায়ুচাপে কোনো একটি শ্রবণ ও দ্রব্যকে ব্যাপন চাপের পদার্থকে ব্যাপন চাপ ঘাটতি বলে। এটাও কিন্তু আমাদের জন্য ব্যাপন চাপ ঘাটতি কাকে বলে, এটা কিন্তু আমাদের আসতে পারে। পাতার মেসোফিল টিস্যুতে এই ব্যাপন চাপ ঘাটতির ফলে পানির ঘাটতি আছে এমন কোষে পাশের কোষ থেকে পানি টেনে নেয়। এই কথায় উদ্ভিদের পানি শোষণের ব্যাপনও গুরুত্বপূর্ণ অপরিসীম। একটা কাজ দেওয়া আছে, ব্যাপন প্রক্রিয়ার পরীক্ষণ। আচ্ছা, এটা আমরা পরে করব। অভিস্রবণ: তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে